বাংলাদেশে হেডফিট কম্বাইন্ড হারভেস্টার জগতে অপ্রতিরোধ্য কবুতা কম্বাইন্ড হারভেস্টার। কবুতার দুইটা মডেল বাংলাদেশে হেডফিট হিসেবে চলেছে, একটা গ্রেন ট্যাঙ্ক 588 আইজি মডেল আর একটা হচ্ছে 488 আইজি মডেল, যেটা গ্রেন ট্যাঙ্ক ছাড়া। তবে গত 5 বছরের মাঠের বাস্তবতার আলোকে কবুটা তাদের 588 আইজি মডেলের যেই হেডফিট কম্বাইন্ড হারভেস্টার গ্রেন ট্যাঙ্ক সিস্টেম, এই হারভেস্টারের একটা নতুন সংস্করণ, নতুন মডেল নিয়ে এসেছে প্রো 688 আইজি নামে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই প্রো 688 আইজি মডেলটা কিভাবে বাংলাদেশের কম্বাইন্ড হারভেস্টারের দ্যাট ইজ ধান কাটার মাঠে কি ধরনের সাফল্য নিয়ে আসতেছে এবং আমাদের গ্রাহকরা কবুতা প্রো 688 আইজি মডেল থেকে কিভাবে উপকৃত হবেন। চলুন দেখি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের আবহাওয়া, মাটি ফিল্ডের কন্ডিশন এবং কৃষকদের চাহিদা বিবেচনা করে কুবোতা কর্পোরেশন নিয়ে এসেছে নতুন মডেলের একটি কম্বাইন হারভেস্টার প্রো 688 আইজি। আজকে আমরা জানবো নতুন মডেলের এই কম্বাইন হারভেস্টারটিতে নতুন কি কি টেকনিক্যাল আপগ্রেডেশন হয়েছে। প্রথমেই আমরা দেখব এর চেসিস এবং ট্রাভেলিং সেকশনে কি ধরনের পরিবর্তন করা হয়েছে। এর চেসিসটি আগের তুলনায় অনেক লম্বা করা হয়েছে, যার ফলে এর ভিতরের অনেক সংকীর্ণ জায়গাগুলোতে যে আমরা কাজ করি যখন, এখন ওখানে তুলনামূলকভাবে একটু বেশি জায়গা পাওয়া যাবে, যার কারণে আমাদের এখানে মেনটেনেন্সের কাজ করতে সুবিধা হবে। আর যদি বলি ট্রাভেলিং সেকশনের কথা, এখানে যে ক্রাউলার, এই ক্রাউলারটি আগের ক্রাউলারের তুলনায় 1 সেন্টিমিটার বেশি লম্বা করা হয়েছে, যার ফলে এটি কাদামাটির জমিতে বেশি গ্রিপ পাবে এবং সহজেই আপনি কাদা জমিতে চালাতে পারবেন এবং টার্নিং অনেক ইজি হবে। এর যদি ড্রাইভ স্প্রকেটের কথা বলি, এই ড্রাইভ স্প্রকেটটা আগের স্প্রকেটের তুলনায় নতুন ডিজাইনে করা হয়েছে ক্রাউলারের সাপেক্ষে, যাতে এটির ক্ষয় অনেক কম হবে এবং লং লাইফ হবে। ট্র্যাক রোলারের ক্ষেত্রে আপনাদের কৃষকদের সবার একটা চাওয়া ছিল যে আমাদের এখানে যদি একটা গ্রিজ নিপল থাকতো, আমরা গ্রিজ করতে পারতাম, তাহলে আমাদের ভিতরের যে ইন্টারনাল পার্টসগুলো আছে বিয়ারিং সহ, এগুলো দীর্ঘস্থায়ী হতো। তো কৃষকদের সেই চাহিদা অনুযায়ী এখানে গ্রিজ নিপলের ব্যবস্থা করা হয়েছে। কৃষকরা এখানে প্রয়োজন অনুসারে গ্রিজ করতে পারবেন, যার ফলে এর ভিতরের ইন্টারনাল পার্টসগুলো সহজে নষ্ট হবে না, দীর্ঘস্থায়ী হবে। এবার আমরা দেখব ইঞ্জিনের কুলিং সিস্টেমে কি ধরনের পরিবর্তন আছে। আগের মডেলে যে ডাস্টপ্রুফ নেটটি ছিল, সেই ডাস্টপ্রুফ নেটের তুলনায় বর্তমানে এই মডেলে 33% বড় একটি ডাস্টপ্রুফ নেট ব্যবহার করা হয়েছে, যার ফলে ইঞ্জিনে অনেক বেশি বাতাস প্রবাহিত হয় এবং ইঞ্জিন সহজে ওভারহিট হয় না। ইঞ্জিন ওভারহিট না হওয়ার ফলে এই ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকে। মেইনটেনেন্সের দিক থেকে এবারের এই নতুন মডেলটিতে অনেকগুলো পয়েন্ট আছে যেখানে মেইনটেনেন্স করা অনেক ইজি হবে। তার মধ্যে একটা চেসিস বড় হওয়ার কারণে এখানে থ্রেশিং ড্রামের গিয়ার বক্স এবং ওয়ান ওয়ে পুলির এই জায়গায় কাজ করার জন্য এখানে একটা বড় স্পেস পাওয়া যাচ্ছে, যার কারণে এখানে কাস্টমার বা মেকানিক খুব সহজেই কাজ করতে পারবে। এছাড়া আরও কয়েকটি পয়েন্ট আছে, যেমন বাংলাদেশের ডিজেল অনেক খারাপ কোয়ালিটি হওয়ার কারণে আমাদের বারবার ফুয়েল লাইন পরিষ্কার করতে হয়, ফিল্টার পরিবর্তন করতে হয়। এখানে ফুয়েল লাইনের এই যে ফুয়েল ফিল্টার, ওয়াটার সেপারেটর, ফিড পাম্প, এইগুলো সব পিছনে একবারে সহজ জায়গায় রাখা হয়েছে, যার কারণে খুব সহজে এখান থেকে ফুয়েল লাইনের পরিষ্কারের কাজ করা যাবে। এছাড়াও আরেকটি পয়েন্ট হচ্ছে আনলোডিং পয়েন্টের যে মোটরের অবস্থানটা। আগের কম্বাইন হারভেস্টারের ক্ষেত্রে আগের মডেলে এই আনলোডারের মোটরটা ছিল অনেক উপরে, যেখানে মেনটেনেন্সের কাজ করতে অনেক অসুবিধা হতো। বর্তমানে এটি অনেক নিচে দেওয়া হয়েছে, যার কারণে এখান থেকে খুব সহজেই এটার কোনো পরিবর্তন বা রিপেয়ারের কোনো কাজ করতে বা গ্রিজিং করা, যা যাবতীয় কাজ আছে এখান থেকে খুব সহজেই করা যায়। নতুন এই মডেলটিতে নতুন একটি সংযোজন হচ্ছে স্ট্র ড্রপার ফাংশন। এই ড্রপারের মাধ্যমে কৃষক যদি চায় তার খড়গুলোকে নির্দিষ্ট দূরত্বে জায়গায় জায়গায় ফেলবে, যাতে সহজে কালেক্ট করা যায়। এই ড্রপারটা চালু করলে ঠিক এখন যে অবস্থায় আছে এভাবে রাখলে খড়গুলো এসে এখানে পড়বে এবং এখানে জমা হবে এবং একটা নির্দিষ্ট দূরত্ব পর এই জমা খড়গুলোকে ফেলে যাবে, যার ফলে সহজে খড় কালেক্ট করা যায়। এখন কেউ যদি এটা ব্যবহার করতে নাও চায়, এটা খুব সহজে বন্ধ করে রাখা যায়। সেই ক্ষেত্রে আগের মডেল যেভাবে চলতো একইভাবে চলবে। আগের প্রো 588 আইজি মডেলটিতে ধান আনলোডিং করার ক্ষেত্রে একজন অপারেটরকে 3 জায়গা থেকে অপারেট করতে হতো। এখানে সামনে স্টিয়ারিং লিভারের পাশে একটি সুইচ ছিল, এই জায়গাতে একটা সুইচ ছিল এবং আরেকটি ছিল এয়ার ক্লিনারের পাশে। কিন্তু আমাদের নতুন এই মডেলটিতে সবগুলো সুইচ একটা জায়গাতে নিয়ে আসা হয়েছে এবং অপারেটর খুব সহজে তার এক হাত দিয়ে পরিচালনা করে এই ধানগুলো সহজে আনলোড করতে পারে। নতুন এই মডেলের এই মিটার প্যানেলটি এখন সম্পূর্ণ ইংরেজি ভাষায় লেখা আছে, যাতে সহজেই যে কেউ পড়তে পারবে, বুঝতে পারবে। এবং নতুন একটি সেন্সর যুক্ত করা হয়েছে, যেটি আনলোডার পজিশন সেন্সর।
আনলোডের পাইপটি যদি সঠিক পজিশনে না রেখেই অপারেটর গাড়ি চালানো শুরু করে, সেক্ষেত্রে এই সেন্সর সিগন্যাল দিবে, অপারেটরকে সতর্ক করবে আনলোডের পাইপটিকে পজিশন ঠিক করে নেওয়ার। এছাড়াও এই নতুন মডেলটিতে যুক্ত আছে ইলেকট্রিক্যাল ফল্ট কোন জায়গায় হচ্ছে তার ইরোর কোড ডিসপ্লেতে দেখানো, যার ফলে কোনো জায়গায় কোনো ত্রুটি আসলে খুব সহজে এই ইরোর কোড ধরে একজন মেকানিক বুঝে ফেলে যে সমস্যাটা কোথায় হয়েছে এবং কিভাবে সমাধান করতে হবে। খুব অল্প সময়ে এর ইলেকট্রিক্যাল সমস্যা সমাধান করা যায়।